أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت कमली वाले से वो जज्बा है सुनो लोगों मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता अल्लाहुम्मा सल्ले जोरे मौलाना मुहम्मद वाला आली सय्यिदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीही हुदल लिल मुत्तक़ीन वक़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नी तारिकुन फ़ीकुम मा इन तमस्सक्तुम बिही लन तदिल्लू बादी अहदुहुमा अअज़मु मिनल आखिर किताबुल्लाहि हब्लुम ममदूदुन मिनस समाई इलल अर्दि व इतरती अहलल बैति वलन यतफर्रका हत्ता यरिदा अलैयल हौज़ सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीमुर रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका ला मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটা আমরা সবাই প্রায় জানি, জোরে বলেন ঠিক কিনা? কারণ
কোরআনুল করিমের প্রথম সূরার প্রথম আয়াতটি আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের ত্রুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, সবাই একটু খেয়াল করবেন, আল্লাহ বলছেন কোরআনুল করিম এটা হেদায়েত স্বরূপ মুত্তাকিদের জন্য। এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি যখন এই দুনিয়ার জমিন থেকে তোমাদের থেকে আখিরিভাবে চলে যাব, পর্দা করব, আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা শক্তভাবে যদি ধরো, খুব গভীরভাবে যদি ধরো, শক্তভাবে যদি ধরো, তাহলে তোমরা কোনো দিনও পথভ্রষ্ট হবে না, বরং হেদায়েত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো জিনিস কি কি? আমার রসুল বলেন কিতাবুল্লাহ এবং ওয়া আহলে বাইতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে একটা হচ্ছে আমার আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর একটা হচ্ছে আমার বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা জিনিস বোঝেন, আল্লাহ বলছেন হেদায়েতের জন্য কোরআন তোমাদের জন্য হেদায়েত করবে। রসুল বলে তোমরা যদি হেদায়েত পেতে চাও, কোরআন প্লাস আহলে বাইত আমার বংশধর লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলছে কোরআন লাগবে, রসুল বলছে কোরআনের সাথে আমার আহলে বাইতও লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস বোঝার দরকার আছে যে আমার রসুল কোরআনের পাশাপাশি আহলে বাইতকে কেন এখানে অ্যাড করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি আমরা বলতে যাই, তাহলে আমার রসুল বলেন যদি হেদায়েত পেতে চাও, কোরআনও লাগবে, আমার আহলে বাইতকেও লাগবে। কোরআনের কাছে যেরকম হেদায়েত আছে, আমার আহলে বাইতের কাছেও হেদায়েত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাতে যদি ডাল থাকে, আপনি চাইলে আপনি ডাল পাবেন। আমার হাতে যদি বুট থাকে, আপনি চাইলে আমি বুট দিতে পারবো। আমার হাতে যদি আটা থাকে, আপনি চাইলে আটা দিব। আমার হাতে যদি বাদাম থাকে, আপনি হাত চাপালে আমি বাদাম দিতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? হাতে যদি কিছুই না থাকে, তাহলে আপনাকে কিছুই দিতে পারবো না। তো আমার রসুল বলেন হেদায়েত আছে কোরআনের কাছে, হেদায়েত আছে আমার আহলে বাইতের কাছে। সুতরাং তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, আমার বংশধরকে আঁকড়ে ধরো। আমার বংশধরের হাতে হেদায়েত আছে। সুতরাং তুমি যদি আমার বংশধরের হাতে হাত রেখে যদি বায়াত গ্রহণ হয়ে যাও, তাহলে তুমিও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। ও গো দিন গো দেখা কবরে আসিয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। তো সম্মানিত হাজরিন, যেখানটাতে আমরা ছিলাম যে আমার রসুল, আল্লাহ বলছেন হেদায়েতের জন্য কোরআন, রসুল বলছেন হেদায়েতের জন্য কোরআন এবং আমার আহলে বাইত, এই দুইটা জিনিস তোমাদের অবশ্যই লাগবে। তো কেন কোরআনের সাথে আওলাদে রসুলদেরকে আমার রসুল অ্যাড করেছেন, যুক্ত করেছেন, সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করেন আমাদের এই মাদ্রাসায়
জানুয়ারির 1 তারিখ আমরা বই দিই, জুড়ে বলেন ঠিক কিনা? তো বইটা দেওয়ার পরে আমরা যদি ছাত্রকে বলি যে বাবা তোমাকে বইটা দিলাম, তুমি বইটা নিয়ে চলে যাও, আর আসতে হবে না, একেবারে 6 মাস পরে ষান্মাসিক পরীক্ষার জন্য আসবে এবং আরেকবার আসবে বার্ষিক পরীক্ষায় ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য। এখন আপনারা বলেন, বইটা হাতিয়ে ধরিয়ে দিয়েছি, আর কোনো দায়িত্ব আমাদের নাই, বইটা নিয়ে ছাত্র চলে গেল, ষান্মাসিক পরীক্ষা দিল, বার্ষিক পরীক্ষা দিল, ওই ছেলে কি কোনোদিন A+ পাবে? আওয়াজে বলেন, ওই ছেলে কি কোনোদিন A+ পাবে? পাবে না। কারণ যোগ্য টিচারের কারণে সে বই পেয়েছে ঠিকই, কিন্তু যোগ্য টিচারের কাছে না পড়ার কারণে সে ভালো রেজাল্ট কোনোদিনও করতে পারবে না। MNS বিহুল স্কের সূত্র যখন বলবে, সে যখন যোগ্য টিচারের কাছে পড়বে না, তখন সে ওই সূত্রের মধ্যে ভুল করবে, আর সূত্র ভুল হলে অঙ্কের ফলাফল কোনোদিনও সঠিকভাবে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? তো সুতরাং শুধু বই দিয়ে দিলে যেভাবে, উপযুক্ত টিচার না থাকলে যেভাবে ভালো ছাত্র ভালো রেজাল্ট করতে পারবে না, এই কারণে আমার আল্লাহ বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিতাব দিয়ে দিলাম, বই দিয়ে দিলাম, কোরআন দিয়ে দিলাম। আমার রসুল বলেন, ও আমার উম্মতগণ শোনো, আমি তোমরা যেন পথভ্রষ্ট না হও, তোমরা যেন পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারো, এই কারণে আমার আল্লাহ বলেছেন কোরআন হেদায়েত, আর আমি রসুল তোমাদেরকে কোরআনের পাশাপাশি আমার আহলে বাইতকে অ্যাড করেছি, কারণ কোরআনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক আমি আমার আওলাদে রসুলকে দিয়ে দিয়েছি, আমি আমার বংশধরদের হাতে দিয়ে দিয়েছি, যেন তোমরা উপযুক্ত কোরআন পেয়ে উপযুক্ত টিচার আমার বংশধরদের শিক্ষা পাওয়ার কারণে তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে ঈমানদার হয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন দিয়েছে, আমার রসুল কোরআনের পাশাপাশি উপযুক্ত শিক্ষক আওলাদে রসুল দিয়েছেন, আমার রসুলের বংশধর দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন যে তোমরা যদি হেদায়েত পেতে চাও, আমি রসুল যখন থাকবো না তখন তোমরা তামাসসাকু, শক্ত করে ধরো, খুব ভালোভাবে ধরো, যেন হাতের থেকে ছুটে না যায়। ব্যাং মাছ চিনেননি? ব্যাং মাছ চিনেননি? এটা যদি আপনি নরম করে ধরেন, ওই ব্যাং মাছটা কি আপনার হাতে থাকবে? আওয়াজে মানে হাতে থাকবে? কিভাবে ধরতে হবে? ব্যাং মাছ কীভাবে ধরতে হবে? খুব শক্তভাবে, যেন সেটা ছুটে না যায়। তো আমার রসুলও বলেন তামাসসাকু, তোমরা শক্তভাবে ধরো, যেন তোমরা পথভ্রষ্ট না হও। ইয়া রাসূলুল্লাহ, কি ধরবো? বলে কোরআন ধরো, কিতাবুল্লাহ, 2 নম্বর আহলে বাইতি আমার বংশধরদেরকে ধরো, তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। আমি রসুল নবুয়তের কণ্ঠে গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ধরনের আওলাদে রসুল, আমার রসুলের অন্যতম বংশধর, 40তম বংশধর আল্লামা গৌসে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। আমরা বড়ই ভাগ্যবান যে আমার রসুলের আওলাদে রসুলের হাতে, তৈয়ব শাহ হুজুরের হাতে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমরা বড়ই ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে 41তম আওলাদে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী, পীরে বাঙ্গাল সাবির শাহ মাদ্দাজিল্লুল আলী, ওনারা হচ্ছেন আওলাদে রসুল, আমার রসুলের বংশধর, যাদের ব্যাপারে আমার রসুল কোরআনুল করিমের পরে সর্বশ্রেষ্ঠ, যেটা এই পৃথিবীর জমিনে, মাটির উপরে, আসমানের নিচে, কোরআনের পরে যার স্থান, ওটা হচ্ছে হাদিসে পাক। আমার রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, যাদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন তারাই হচ্ছেন আওলাদে রসুল। আর সেই রসুলের অন্যতম 40তম বংশধর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যার উরুস মোবারক আজকে আমরা করতেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুধু আমরা করতেছি তা নয়, এই উরুস শরীফ শুধু বাংলার জমিনে সীমাবদ্ধ তা নয়, আমার হুজুর কেবলার উরুস শরীফ পুরো বিশ্বের অনেক রাষ্ট্রের মধ্যে হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আওলাদে রসুল, যিনি 1916 সালে পাকিস্তানের শেতালো শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এমনি এমনি আসা নাই, এই পৃথিবীর মধ্যে জমিনের উপর, আসমানের নিচে 1 নম্বর 30 পারা হচ্ছে কোরআনুল করিম।
2 নম্বর 30 পারা হচ্ছে সহিহুল বুখারী শরীফ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর 30 পারা যেটা, সেটা হচ্ছে মজমুআয়ে সালাওয়াতে রসুল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে আমার রসুলের দুরূদ শরীফের উপর 30 পারা তিনি লিখেছেন, তিনি হচ্ছেন হযরতে খাজা আব্দুর রহমান চৌরবী ও রহমতুল্লাহ আলাইহি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তো ইফশা হুজুরের বাবা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, উনি খাজা আব্দুর রহমান চৌরবীর মুরিদ ছিলেন। তো খাজা আব্দুর রহমান চৌরবীর দরবারে সৈয়দ আহমদ শাহ সিরকুটি প্রায় 12 থেকে 15-16 বছর পর্যন্ত খেদমত আঞ্জাম দিয়েছেন। নিজের মাদ্রাসার, পীরের মাদ্রাসার রান্নাঘরের জন্য যিনি লাকড়ি টেনেছেন কাঁধে বয়ে করে, 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 17 থেকে 18 বছর পর্যন্ত অনেক দূর থেকে 7-8 মাইল 10 মাইল দূর থেকে যিনি কাঁধে বয়ে লাকড়ি নিয়ে পীরের মাদ্রাসার রান্নাঘরের লাকড়ির আঞ্জাম দিয়েছেন, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে পীরের খেদমত করতে করতে পীর মুরিদের উপর এমনভাবে খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে পীর বলতেছেন যে সৈয়দ আহমদ শাহ সিরকুটি, অনেক তো খেদমত করেছো, আমি তোমার উপর রাজি হয়ে গেলাম, যাও আমি তোমাকে একটা নিয়ামত দিয়ে দিচ্ছি। ওনার এটা বলে ওনার পিঠের মধ্যে এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে, শাহাদত আঙ্গুল দিয়ে একটু কোসা দিয়ে বলতেছেন, ইয়ে পাক সিজ তুম লে লো। ওটা বলার সাথে সাথে হযরতে আব্দুর রহমান চৌরবী ওনাকে এমন নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের ফসলের নাম হচ্ছে আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। আপন পীর খুশি হয়ে মুরিদ সৈয়দ আহমদ শাহ সিরকুটিকে দিয়েছেন, বলে এ পাক সিজ তুম লে লো। এটা বলার পরে এরপরে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে বান্দা, ইমানদার বান্দা অনেক ধরনের আছে, তার মধ্যে কোরআন শরীফের মধ্যে 2 ধরনের শব্দ এসেছে, একটা হচ্ছে মুখলাসিন আর একটা হচ্ছে মুখলিসিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বোঝা যায়? মুখলাসিন বান্দা, মুখলিসিন বান্দা। শয়তান আছে না নাই? শয়তানকে যখন হযরতে আদম সফিউল্লাহকে যখন সৃষ্টি করেছেন, শয়তানকে বলেছে যে তুমি ওকে সম্মান করো। সাথে সাথে অন্যান্য ফেরেশতা যারা ছিল সবাই হযরত আদম সফিউল্লাহকে সম্মান করেছে, একমাত্র শয়তান করে নাই, জোরে বলেন ঠিক কিনা? কেন? সে যুক্তি দেয়, আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আপনি যাকে সম্মান করতে বলেছেন আদম সফিউল্লাহ, ওনাকে তো আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আমার এত পাওয়ার আছে যে আমি চাইলে ওই আগুনকে পুড়ে ফেলতে পারবো। সুতরাং আমি তো মান সম্মানে তার থেকে অনেক উপরে, সুতরাং আমার দ্বারা সম্ভব নয় আপনার এই মাটির মানুষকে সম্মান করা, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, এটা শয়তানকে বলে নাই। শয়তান বলেছে আপনার এই রসুলকে, আপনার নবীকে মাটি দিয়ে বানিয়েছেন। তার মানে শয়তান যারা মাটি বলেছে, সে শয়তানেই বলেছে, জুড়ে বলেন ঠিক কিনা? তো বর্তমান যুগেও সর্বশ্রেষ্ঠ রসুল, যিনি সৃষ্টি না হলে পৃথিবীর মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই রসুলকেও মাটি বলতেছে। এরকম অনেক বেয়াদব রসুল আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? যারা বলে তারা ওই যে শয়তানের দূষর আর কি, ঠিক কিনা? এই শয়তান যখন বেয়াদবি করার পরে আমার আল্লাহ বলছেন, আমি তোমাকে ফেরেশতার স্থান দিয়েছি, যেহেতু তুমি আমার আদেশ অমান্য করেছো, সুতরাং আমি তোমাকে এখানে আর রাখবো না, তোমাকে আমি এখান থেকে বের করে দিব। তো শয়তান বলে, আল্লাহ যেহেতু আমি এই জান্নাতে থাকতে পারবো না, তাহলে আপনি আমাকে 2টো জিনিস দিয়ে দেন। বলে কি? বলে 1 নম্বর হচ্ছে আমাকে এখন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। বলে আচ্ছা ঠিক আছে দিব। তো 2 নম্বর বলে 2 নম্বর হচ্ছে আমাকে এমন পাওয়ার দেন যেন আমি আপনার মুত্তাকি মুমিন বান্দা আছে তাদের সাই রোগে রোগে যেন আমি হাঁটতে পারি, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে আমি তাদেরকে টেস্ট করে করে তাদেরকে আমি ধোঁকা দিয়ে দিয়ে ইমানদার থেকে বেঈমান করে ফেলবো, আপনি আমাকে সেই ক্ষমতা দেন। তখন আমার আল্লাহ ওই শয়তানের সাথে একটা চ্যালেঞ্জ করেছে, বলে ঠিক আছে যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম,
তুমি পারলে করো, কিন্তু আমি আল্লাহ তোমাকে কুদরতের জবান দিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। শয়তান বলে, আল্লাহ সেটা কি? বলে, পৃথিবীর জমিনে আমার কিছু মুখলিসিন বান্দা আছে, আমার কিছু মুখলিসিন বান্দা থাকবে, তুমি তাদেরকে এমন শয়তানি করবা, তোমার যা ইচ্ছা তাই করবা, এমনকি দুনিয়ার স্বর্ণ সম্পদ জহরত তাদের কদমে এনে দিলেও তাদের অন্তর থেকে আমি আল্লাহকে সরাইতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুখলিসিন বান্দা যারা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে, তোমার সর্বশ্রেষ্ঠ উচ্চ যত ক্ষমতা আছে তার উপর করিও, কিন্তু আমি তোমাকে কুদরতের কণ্ঠে এলান দিচ্ছি, তুমি কোনোদিন আমার মুখলিসিন বান্দা যারা আছে তাদেরকে তুমি কোনোদিনও পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের মধ্যে দুইটি শব্দ এসেছে, একটা হচ্ছে মুখলিসিন আর একটা হচ্ছে মুখলাসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুখলাসিন বান্দা কারা, মুখলিসিন বান্দা কারা? আল্লাহ কিন্তু শয়তানের সাথে মুখলিসিন বান্দা সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন। মুখলাসিন নয়, মুখলিসিন, লামের উপর একটাতে জবর আর একটাতে জের। তাহলে মুখলাসিন বান্দা কাকে বলে? মুখলাসিন বান্দা হচ্ছে যারা প্রথমে গুনার সাথে লিপ্ত, গুনাহ করে পরবর্তী এমনভাবে তওবা করেছে, আল্লাহর দরবার এমনভাবে কবুল হয়েছে যেন তিনি আল্লাহর বলি হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথমে গুনাহ করেছিল, এরপর আল্লাহর দফতরে তওবা করেছে, আল্লাহ ওনার তওবা কবুল করেছেন, ওনাকে মকবুল বান্দা বানিয়েছেন, ওনাকে আল্লাহর বলি, আল্লাহর বন্ধু বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুখলাসিন বান্দা। আর মুখলিসিন বান্দা যেটা, আল্লাহ শয়তানের সাথে যেটা চ্যালেঞ্জ করেছেন, মুখলিসিন বান্দাদেরকে কোনোদিনও শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। ওই মুখলিসিন বান্দা কাদেরকে বলা হয়? যেন কোনো মায়ের পেটের রেহেমের মধ্যে এমন সন্তান আছে, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আমার আল্লাহ বলে, আমার এই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, দুনিয়ার জমিনে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে আমার বলি বানিয়ে দিব, আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানিয়ে দিব। ওই ধরনের বান্দাকে মুখলিসিন বান্দা বলা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে এক কথায় মাদারজাত ওলি বলা হয়। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ সিলেক্ট করে রাখে যে এই মহিলার ছেলে যখন দুনিয়ার জমিনে আগমন করবে, আমি তাকে আমার বন্ধু বানিয়ে ফেলবো, আমার ওলি বানিয়ে ফেলবো, এক কথায় মাদারজাত ওলি বানিয়ে ফেলবো। আর ওই ধরনের মাদারজাত একজন ওলি, তিনি হচ্ছেন গৌসে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যিনি মায়ের পেট থেকে বের হওয়ার সময় অলি হয়ে বের হয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে খাজা ছৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়ে পাক সিজ তুম লে লো। ওনার নিয়ামত হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি পেয়েছেন। ওনার ছেলে মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে বের হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার কারামত 2 বছর থাকা অবস্থায় কারামত জাহির হয়ে যাচ্ছে। 2 বছর থাকা অবস্থায় যিনি সিন্নি খাওয়ার জন্য আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সিন্নি খাওয়াতে নিয়ে গেছেন, সিন্নি খাচ্ছে না। যখন বলেছেন যে তুমি আব্দুর রহমান ছৌরবি রহমতুল্লাহ আলাইহি যখন বলেছে যে তৈয়ব তুমি সিন্নি খাও, সাথে সাথে উনি সিন্নির মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন সিন্নি খাওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4 বছর বয়সে, 2 বছর বয়সে যখন খাজা ছৌরবির দরবারে নিয়ে যাওয়া হলো, সৈয়দ আহমদ শাহ সিরকুটির কুলের মধ্যে কান্না করতেছেন। ছৌরবি রহমতুল্লাহ আলাইহি বলে, কাঁদে কেন? বলে, হুজুর মনে হয় ক্ষুধা লেগেছে, দুগ্ধ পান করার জন্য মনে হয় কান্না করতেছে। তখন খাজা ছৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তৈয়ব তুম তো বড়া হো গয়া, দুধ মত পেও। বলে, তুমি তো বড় হয়ে গেছো, দুধ পান করিও না। সাথে সাথে ওই দিন থেকে উনি আর দুধ পান করেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন মাদারজাত ওলি যিনি 2 বছর বয়স থেকে কেরামত শুরু, 4 বছর বয়স থেকে কেরামত শুরু। খুব অল্প বয়সে তিনি হাফেজে কোরআন হয়ে গেছে, খুব অল্প বয়সে তিনি বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। এমনকি আমার আল্লাহ ওনার সম্মান উঁচু করতে করতে জামানার গৌসে জামান বানিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই একটা ঘটনা বলে আমি শেষ করে দিবে, যেহেতু সময় সংক্ষেপ। কেমন আল্লাহর বলি তিনি, কেমন মাদারজাত আল্লাহর বলি, যিনি শুধু নিজের খবর রাখেন তা নয়, যিনি শুধু নিজের ভক্ত মুরিদানের খবর রাখেন তা নয়,
বক্ত মুরিদানের স্বপ্নের কবর পর্যন্ত যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের কবর নয়, শুধু বক্ত মুরিদানের কবর নয়, বক্ত মুরিদানের রাতে কি স্বপ্ন দেখে ওই স্বপ্নের কবর পর্যন্ত তিনি রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার বক্ত মুরিদানদেরকে নিয়ে মদিনা শরীফে গেলেন, হজ করতে গেলেন, হজ শেষে মদিনা শরীফে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। হযরতে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ওনার কাছে বায়না করলো যে হুজুর, আজকে অনেক দিন হয়ে গেল মদিনা শরীফে এসেছি, আমার বড় আশা, আমার বড় ইচ্ছা, আমার বড় নিয়ত আছে যে আমি আমার রসুলের সাথে দিদার হবে। সুতরাং আমার মনে হচ্ছে আপনি তো আওলাদে রসুল, আপনি যদি একটু দোয়া করেন তাহলে আমাকে আমার রসুল দিদার দিতে পারে। জুরু বলেন সুবহানাল্লাহ। বক্তের এই আকুতি মিনতি দেখে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ হাত তুলে দিলেন, দোয়া করলেন যেন ওনাকে আমার রসুলের দিদার দেয়। দিনে দোয়া করলেন, রাতে দোয়া কবুল। রাতের অন্ধকারে, রাতের 2টো যখন বাজে, তখন ওই ব্যক্তি যখন ঘুমালো তখন তিনি দেখতে পেলেন ওনার কামরার মধ্যে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আগমন করেছে এবং ওনাকে মুআনাকা করেছে। শুধু তা নয়, আমার রসুল ওই বক্ত মুরিদানের কপালের মধ্যে চুম্বন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই খবর তিনি যখন আমার রসুলের দিদার তো পেয়ে গেলেন, এখন তিনি চিন্তা করলেন যে আমার মুর্শিদ আমার জন্য দিনের বেলায় দোয়া করেছে, আমার মুর্শিদকে একটু রাতের 2টো হোক 3টো হোক আমার মুর্শিদকে একটু খোঁজ খবরটা দিতে যায়। যখন ওই বক্ত মুরিদান যখন আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে যখন এই খবরটা দেওয়ার জন্য কামরায় গেলেন, দেখা গেল তৈয়ব শাহ হুজুরের দরজা খোলা। তখন তৈয়ব শাহ হুজুর ভিতর থেকে ডাক দিচ্ছেন, ও আমার বক্ত মুরিদান, তুমি রুমের মধ্যে প্রবেশ করো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলার সাথে সাথে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ওই বক্ত মুরিদানের কপালে একটা চুম দিয়ে দিলেন, সাথে সাথে বললেন যে তোমার সাথে তো আমার রসুলের দিদার হয়েছে। ওই বক্ত মুরিদান অবাক হয়ে গেল, হুজুর এটা কি অবস্থা, এটা কেমনে হলো? বলে তোমাকে আমার রসুল দিদার দিয়েছে এবং তোমার কপালের মধ্যে আমার রসুল চুম্বন দিয়েছে, সুতরাং আমিও তোমার কপালে চুম্বন দিয়ে আমার রসুলের নিয়ামত হাসিল করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বলতেছেন তুমি স্বপ্নের মধ্যে আমার রসুল তোমাকে দিদার দিয়েছে, এটা আমি জানি, এবং তোমার কপালের মধ্যে আমার রসুল চুম্বন দিয়েছে, সেটাও আমি জানি। এই কারণে তোমার জন্য আমি দরজা খোলা রেখেছি যেন তুমি আসো, এবং তোমারকে দেখার সাথে সাথে তোমার কপালে চুম্বন দিয়ে আমি আমার রসুলের টুটের নিয়ামত গ্রহণ করেছি। বলো হুজুর এটা কেমনে? বলে আমি শুধু আমার বক্ত মুরিদানের কবর রাখি তা নয়, আমি আমার বক্ত মুরিদানের স্বপ্নের কবর পর্যন্ত রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন আওলাদে রসুল? আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এটা কেমন আওলাদে রসুল, যিনি তার বক্ত মুরিদানদেরকে নিয়ে 12 রবিউল আউয়ালের দিন সকালে কিছু বক্ত মুরিদানদেরকে নিয়ে শুধু রাস্তায় হেঁটেছেন। ওই হাঁটা বর্তমানে পুরো বিশ্বের মধ্যে অন্যতম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বক্ত মুরিদানদেরকে নিয়ে একটু হেঁটেছেন, অর্ডার দিয়েছেন প্রথমে, পরবর্তী হুজুর কেবলা সহ শুধু বক্ত মুরিদানদেরকে নিয়ে আমার রসুলের প্রেম মহব্বত আর ভালোবাসা নিয়ে 12 রবিউল আউয়ালের দিন শুধু একটু রাস্তায় হেঁটেছে। ওই হাঁটা বর্তমানে বিশ্বের মধ্যে অন্যতম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিণত হয়ে গেছে। জুড়ে বলেন সুবহান। এটা কেমন আওলাদে রসুল, যিনি শুধু ওনার বক্ত মুরিদানদেরকে বলেছেন, ও আমার বক্ত মুরিদরা তোমরা একটু মানব সেবা করো, তোমরা একটু মানুষের সেবা করো, তোমরা একটু মানুষের কাজে লাগাও। যখন এই মানব সেবা কথা বলার সাথে সাথে ওই মানব সেবা এখন বর্তমানে পুরো বিশ্বের মধ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ হিসেবে পরিচিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চট্টগ্রাম বাংলার জমিনে নয়, পুরো বিশ্বের মধ্যে মানব সেবা হিসেবে যেই কমিটি সমাদৃত পরিচিত সেটার নাম হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে সবাই অনেকেই গাউসিয়া কমিটির সৈনিক, সবাই বলে আলহামদুলিল্লাহ।
আর একটু মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। উনি কেমন আওলাদে রসুল? যিনি শুধু ওনার ভক্ত মুরিদানদেরকে বলেছেন, ও আমার ভক্ত মুরিদরা, বাতিল না তোমাদের ইমান চিনিয়ে নিয়ে যাবে, বাতিল না তোমাদের ইমান সম্পর্কে বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে, তোমরা একটু ইমান সম্পর্কে লেখো, তোমরা একটু আকীদা সম্পর্কে লেখো, তোমরা একটু ইসলাম সম্পর্কে লেখো। ওই লেখনী বর্তমানে পুরো বাংলাদেশের মধ্যে তরজমানে আহলে সুন্নাত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন আওলাদে রসুল? যিনি চট্টগ্রামের জমিনে চিন্তা করে দেখলেন, আমার বাবা সৈয়দ আহমদ শাহ সিরকুটি জামিয়া প্রতিষ্ঠা করেছেন, আর আমি বাংলার কলিজা ঢাকার বুকের মধ্যে এমন প্রতিষ্ঠান খুলে দিব, এমন প্রতিষ্ঠান খুলে দিয়েছে ঢাকা মোহাম্মদপুর এলাকায় কাদরিয়া তৈবিয়া মাদ্রাসা, যেটা পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম কামিল মডেল মাদ্রাসা হিসেবে পরিণত হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যিনি চন্দ্রকোনা জমিনের মধ্যে আমার হুজুর কেবলা আলম আমাদের রাঙ্গুনিয়ার চন্দ্রকোনার মধ্যে যখন আসলেন, তখন দেখলেন ডানেও বাতিল, বামেও বাতিল, সামনেও বাতিল, পিছনেও বাতিল। আমার হুজুর কেবলা চিন্তা করলেন, এই বাতিল যদি থাকে তাহলে রাঙ্গুনিয়ার প্রত্যেক মানুষ বাতিল হয়ে যাবে। সুতরাং এখানে এমন একটা মার্কাজ খুলে দিতে হবে যেখান থেকে আশিক রসুল বের হবে। সাথে সাথে ওই চন্দ্রকোনার জমিনের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান খুলে দিয়েছেন মাদ্রাসায়ে তৈবিয়া ওদিদের সুন্নিয়া। ওই মাদ্রাসা বর্তমান বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল মাদ্রাসা হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চন্দ্রকোনা ভাইদেরকে যদি জিজ্ঞেস করি, চন্দ্রকোনা এলাকার মানুষদেরকে যদি জিজ্ঞেস করি, ও চন্দ্রকোনা ভাইয়েরা, আপনাদের এই চন্দ্রকোনার মধ্যে এত জংশন কেন, এত সমাদৃত হয়ে গেল কেন, এত ফেমাস হয়ে গেল কেন, এটা শহরের মতো লাগে কেন? চন্দ্রকোনা ভাইয়েরা বলে, যেদিন থেকে এখানে আওলাদে রসুল আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কদম পড়েছে, সেদিন থেকে এই চন্দ্রকোনা এমনভাবে উন্নতি হতে লাগলো যে বর্তমানে আমাদেরকে শহরের মধ্যে যেতে হয় না, শহর আমাদের ঘরের দুয়ারে চলে এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে শহর আর যেতে হয় না। কদম যেদিন আওলাদে রসুলের পড়েছে সেদিন থেকে এই চন্দ্রকোনা শহর হয়ে গেছে, শহর আমাদের ঘরের দুয়ারে চলে এসেছে। জুড়ে বলেন। তো আমরা যারা ওই আওলাদে রসুলের হাতে বায়াত হয়েছি, যে আমার রসুল বলেছেন, তোমরা যদি হেদায়েত পেতে চাও কোরআন এবং আহলে বাইত, তো আহলে বাইত কোরআন আমাদের কাছে আছে, আহলে বাইতের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি, আহলে বাইতের হাতে হেদায়েত আছে। সুতরাং আমরাও হেদায়েত পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আওলাদে রসুলের হাতে যারা বায়াত হয়েছি বলি আলহামদুলিল্লাহ, এখনও যারা হয়নি আমরা সবাই আওলাদে রসুলের হাতে বায়াত গ্রহণ করব। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলকে রৌনক করার জন্য যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ফয়ুজাত আমাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলা দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।